বয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি। আমি একজন প্রত্যক্ষদর্শী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। প্রথমত বলি, এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় হইল, যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, যারা কিনা আমাদেরকে ওই ঘরগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল, এরা কি বলবে? এরা কি জীবিত না? এরা বলবে হুজুররা মিথ্যাবাদী, দেখো হুজুর কীভাবে মিথ্যা বলতেছে। তা আমরা তো, আল্লাহ মাফ করুক, এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী। ওরা আমাদেরকে টর্চার করেছে, নিয়েছে, কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করে না, আওয়ামী লীগের মতো। তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে। আমরা তো মিথ্যা বলতে পারি না। তো আমি র্যাব ওয়ানে যেটা দেখছি, আমি নিজে আমার চোখ লাগায়া, প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচাইয়া পিছনে এইভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি সংক্ষিপ্ত করতেছি। নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি, ছোট্ট একটা ঘর। আপনাদেরকে বলি, আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে, কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আয়নাগরে গিয়েছে, এটা হলো ডিজিএফআইয়ের আয়নাগর। আমি এখানে যাই নাই, ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআইয়ের আয়নাগরে। কিন্তু আলামত যে নষ্ট হয়েছে, আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি, তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে, প্লাস্টার করছে, ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে। এই যে আলামতগুলো নষ্ট করছে, চেয়ারের যে দেখাচ্ছে এরকম না, এগুলো নষ্ট করছে। এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই ডিজিএফআইয়ের দায় আছে। এবং এরা এখনও পর্যন্ত এই 7 মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও এর দায় কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি। কেন? কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল, অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল। কিন্তু আজকে কেন তারা আয়নাগর 7 মাস সরকারকে বা সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করলো? এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে। প্রথমেই যদি তারা ঢুকতে দিত এই সরকারকে, তাহলে বা মিডিয়াকে, আজকে এই অবস্থাটা হইতো না। তবুও এরা গুজব ছড়াইতো, যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয়। এদের গুজবের তো কোনো শেষ নেই। কিন্তু আমি যেটা দেখছি বলি, ছোট্ট একটা রুম। আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি। আমি একবারে আমার চোখের সামনে বাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। আবার যারা র্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে, এরা তো এগুলো সাক্ষ্য দিবে। সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায়, কিন্তু এটা তো বাস্তবতা, ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো। আপনার কবরের মতো, একবারে ফুললি একটা কবর, এতটুকু ছোটো, আপনার 4 থেকে 5 ফিট বা এরকম, আর একেবারে একেবারে 1 থেকে 1.5 ফিট এতটুকু, ওই যে টুলটার মতো হবে লম্বাটা, বা একটু বেশি হইতে পারে, এরকম একটা ঘর, হালকা একটু বেশি হইতে পারে, 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা, বড় বড় ফ্যান ছেড়ে রাখে, যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব ওয়ানে এই ঘরগুলোতে ছিলাম। আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি, চিৎকারের, কান্নার আওয়াজ শুনছি আমি নিজে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আরেকটা বিষয় হলো, যেই ঘরটা টর্চার সেল, এটা এই গুমঘরের আশেপাশেই থাকে। কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায়, সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন। এবং আরেকটা বিষয় বলি, আয়নাগরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না। কারণ আমি কেন বলতে পারতেছি, আমি কারাগারে, রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি। এটা আমি বলি, আমি অনেক গুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি, যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে। তো এক একজনের কথা যেহেতু এক এক রকম হবে, এই গুজব লীগ গুজব ছড়াবে যে একজনের সাথে আরেকজনের কথা মিলে নাই। কথা মিলবে কিভাবে? একজন ডিবির গুম করেছিল, একজন র্যাবের গুম করেছিল, একজন ডিজিএফআইয়ের গুম করেছিল, একজন সিটিটিসির গুম করেছিল। তো এক একজনের কথা তো এক এক রকম হবেই। আর এরা আরও সূক্ষ্ম কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে ইয়া হবে। আসলে এরা তো জীবনে কেউ আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই, এদের তো কারো আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই। আয়নাঘরে গিয়েছে এদেশের আলেমুলামা, এদেশের অনেক ছাত্র জনতা, এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা, এরা গিয়েছে, বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে। তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না। এদের কেন্দ্রীয় নেতারা জানে, এদের হাসিনা জানে, এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে। এমনকি আমি আপনাদেরকে বলি, আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি, আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হইতো এরা দেখছে এইগুলো এরা দেখছে। কেন? কারণ এরা মজা নিত। তা না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন? এবং মানে একজন আর একজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে, মজা করতেছে, এগুলো আমরা শুনেছি, এগুলো আমাদের কানে আসতো আমাদের চোখ লাগানো থাকলে।
এই ছিল আয়নাগরের সার্বিক চিত্র। আর আমি আরেকটা কথা বলি আয়নাগর নিয়ে, যে এই গড়গুলোতে নির্যাতনের শিকার একাধিক মানুষের সাথে কথা হয়েছে। আমি সুনির্দিষ্টভাবে দুইটা লোকের নাম বলি। একটার নাম হলো জাহাঙ্গীর ভাই, বাড়ি সম্ভবত রাজশাহীর দিকে। এই জাহাঙ্গীর ভাই এখনও মনে হয় কারাগারে। উনি এই রিমান্ডে এবং এই টর্চার সেলে আয়নাগরের টর্চারের কারণে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। সুস্থ স্বাভাবিক মানুষ, আমাদের সাথে সুন্দর করে কথা বলতো, খুবই বিচক্ষণ মানুষ, পাগল হয়ে গেছে। পাগল যখন হয়ে যেত, মানুষকে লাথি মারতো, সব ভেঙে ফেলতে চাইতো, হসপিটালে নিয়ে রাখা লাগতো। জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা এমন। আরেকটা লোকের নাম ছিল কুকন। আমার এই কথাগুলোর অনেক সাক্ষী আছে কারাগারে। এমনকি আপনাদেরকে একজনের নাম বলি, আব্দুল সালাম পিন্টু সাহেব, সাবেক বিএনপির একজন শিক্ষামন্ত্রী। হ্যাঁ, মাশাআল্লাহ চিনছেন। উনি আমাদের পাশের রুমে ছিলেন, শিক্ষামন্ত্রী। উনি নিজেও কুকন ভাইকে দেখছেন। এই টর্চার সেলের টর্চারের কারণে কুকন ভাই পাগল হয়ে গেছে। এমনকি আমাদের পাশের রুমে থাকতো, নিজে নিজে কথা বলতো, খাইছি খাইছো, গেছো গেছি, পানি বরছো বরছি, মানে এই ধরনের কথা, মানে নিজে নিজে একটা সুস্থ মানুষ পাগল হয়ে গেছে আমাদের চোখের সামনে। এমনকি ওই লোকটা আপনার পানি ভরতে গেলে পানির টিউবওয়েলের মধ্যে কলের মধ্যে কল সাবান দিয়া ধুইতো, পানির বোতল ধুইতো, মানে মেন্টাল হয়ে গেলে মানুষ যা করে, মানুষকে হঠাৎ করে মারতে যাইতো, কামড় দিতে যাইতো, এরকম করতো। তো এই মানুষটা আমার নিজের চোখের সামনে, আমি ওই রাত্রে যে কী পরিমাণ চিৎকার করে কাঁদছি কারাগারে, আমি কারাগারের যারা দায়িত্বশীল ছিল এদেরকে পর্যন্ত মানে অনেক কড়া কথা বলছি, বকাঝকাও করছি কষ্টে। এই মানুষটা রাত্রে আপনার চিৎকার করতে করতে এই শিখ দৈরা দৈরা এইভাবে হা 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 এমন করছে, মানে পাগল হয়ে টর্চারের কারণে এমন করছে, এক পর্যায়ে রাত্রি মারা গেছে। আমাদের